আসসালামু আলাইকুম, নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ শেয়ার করব আপনাদের সঙ্গে কোনো রকম মশলা ছাড়া সজনে ডাঁটার একেবারে নতুন একটি রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়। তো আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। যারা মশলা খেতে পছন্দ করেন না, আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি সজনে ডাঁটা কেটে নিয়েছি। তো এখানে আমি 250 গ্রাম মতো সজনে ডাঁটা নিয়েছি আর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। সজনে ডাঁটাগুলো খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন আমি মোটা সাইজের ডাঁটাগুলো নিয়েছি। এই রেসিপির জন্য একটু মোটা সাইজের ডাঁটাগুলো নিতে হবে, তাহলে অনেক সুন্দর হবে রেসিপিটা। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সজনে ডাঁটাগুলো সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি এখানে আমি সজনে ডাঁটাগুলো। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে 250 গ্রাম মতো সজনে ডাঁটা নিয়েছি, হাফ চা চামচ লবণ দিলে হয়ে যাবে। আপনারা যদি বেশি রান্না করেন তাহলে কিন্তু লবণটা একটু বাড়িয়ে দেবেন। লবণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে করে লবণ বেশি না হয়ে যায়, আপনারা সেইভাবে দিয়ে দেবেন। এখানে আমি সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তা আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তো এখানে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে পানি। ডাঁটাগুলো সেদ্ধ করার জন্য কিন্তু হাফ কাপ পানি দিলে হয়ে যাবে, এর থেকে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। পানির পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু সজনে ডাঁটাগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে, তা আপনারা সেই দিকে খেয়াল রাখবেন। এবার আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে মশলাগুলো সমস্ত খুব সুন্দর করে মিশে যায়। খুব সুন্দর করে নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে সজনে ডাঁটাগুলো সেদ্ধ করে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। তো মাঝে আমি ঢাকা খুলে নিচ্ছি। এইভাবে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। খুব সুন্দর করে নেড়েচেড়ে নিলাম, আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখে নেব সজনে ডাঁটাগুলো সুন্দর মতো সেদ্ধ হয়েছে কি। দেখুন পানিটা কিন্তু শুকনো হয়ে গিয়েছে, আর ডাঁটাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে সেদ্ধ করে নেবেন। দেখুন সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু একেবারে গোটা গোটা আছে। ডাঁটাগুলো এইভাবে সেদ্ধ করে নিতে হবে, এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। আপনারা এইভাবেই সেদ্ধ করে নেবেন। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে সেদ্ধ করা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে রেখে সজনে ডাঁটাগুলো একটু সুন্দর করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এইভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আরো একটু ভেজে নিতে হবে। আপনারা তো সজনে ডাঁটার অনেক রকম রেসিপি খেয়েছেন, ভাজা বা যে কোনো তরকারির সঙ্গে দিয়ে। তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। একবার রান্না করলে আপনারা কিন্তু এটা বারবার রান্না করবেন, কারণ খেতে এতটাই সুন্দর হয়। সজনে ডাঁটাগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। কালারটা দেখুন এইভাবে করে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে করে সজনে ডাঁটাগুলো ভেঙে না যায়। দেখুন প্রত্যেকটা কিন্তু একেবারে গোটা গোটা আছে, আর এটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম, প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে। এই সজনে ডাঁটার রেসিপিটা আপনারা যে কোনো পাতলা ডালের সঙ্গে খেতে পারেন। 1 প্লেট ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তার সঙ্গে যদি একটু আলু ভর্তা থাকে তাহলে গরম ভাতে অনেক বেশি সুন্দর লাগে। তো অবশ্যই একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপি কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।